আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকুচি বা ঝিলমিল পিঠা। এক এক অঞ্চলে এক এক ভাষা এটাকে বলে থাকে। আমরা কিন্তু বলে থাকি ফুলকুচি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি দূর এবং কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি পিঠা, কিন্তু অনেকেই দেখা যায় এই পিঠাটা তৈরি করতে পারে না, ঝামেলা মনে করে। সে আপুদের জন্য খুব সহজে আমি এটা শেয়ার করেছি। এই ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারাও ঘরে বসে খুব সহজে এটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তা চলুন এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আর একটি রিকোয়েস্ট, প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমি এখানে নিয়েছি আতপ চাল। এটাকে আমি 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এটা আগে সবাই কিন্তু সেদ্ধ চাল দিয়েই করতো, সেজন্য বাটতে অনেক কষ্ট। আর আমি এটা কিন্তু আতপ চাল দিয়েই আপনাদের মাঝে শেয়ার করব। এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার থামিয়ে থামিয়ে এটাকে খুব সুন্দর করে একটা স্মুথ একটা বেটার তৈরি করে নিতে হবে। কোনো লামস থাকা যাবে না বা কোনো দানাদার থাকা যাবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। আমি কিন্তু থামিয়ে থামিয়ে ব্লেন্ডার তারপরে করেছি। আর যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু শিলপাটা ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এটার ঘনত্বটা কীরকম দেখে বুঝতে পারছেন। এটা বেশি পাতলা হবে না এবং ঘন হবে না। পাতলা হলে এটার প্যাচ পড়বে না, আর ঘন হলে মোটা হবে, ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে মিক্স করে নিছি। আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম। আর পিঠা দেওয়ার সময় এভাবে কিন্তু নাড়িয়ে পিঠাটা দিতে হবে। এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটাকে ভালোভাবে একটু গরম করে নিয়েছি। হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর দেখতেই পারছেন উপর থেকে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজা। এই পিঠাগুলো কিন্তু আগে ঈদের আগে বা বিয়ে অনুষ্ঠান যে কোনো হলে এই পিঠা তৈরি করে রাখতো। এখন দেখা যায় মেহমান বাসা আসলে আমরা অনেক কিছুই তৈরি করে দিই, কিন্তু আগের দিনে মানুষ এই পিঠাগুলো তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে দিত। মেহমান বাসা আসলে এটা ভেজে দিত ঝটপট। এখন আমি সাদাগুলো ভেজে নিয়েছি, আমি কিছু কালার দিয়ে ভেজে নেব। এখন সাদাটার ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন আমি একই পদ্ধতিতে সেমভাবেই এটাও ভেজে নেব। আর এই পিঠাগুলো কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনি ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারবেন। এই সেম প্রসেসে আমি কিন্তু আবারও আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। বাকি যে অংশটা ছিল তার ভিতরে আমি কিছু ব্লু কালার দিয়ে দিলাম। সেটা দিয়েও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করেছেন, এই ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো আমি সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলোর পেস্ট যত চিকন হবে পিঠাগুলো কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে, আর খেতেও ভীষণ মজা। এ দেখুন রাত্রে আমি ভেজে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকিয়ে গেছে। আপনার চাইলে রোদ থাকলে রোদও এটা শুকিয়ে নিতে পারেন। যদি রোদ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যানের বাতাসেও এটা শুকিয়ে নিতে পারবেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন দেওয়া মাত্রই কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে গেছে। আর এই পিঠাটা যদি আপনি ভালোভাবে তেল গরম না হয় তাহলে যদি আপনি দেন তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এই একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি, এবং কিছুটা পিঠা আমি না ভেজেই রেখে দিয়েছি, যখন ইচ্ছা হবে তখন ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এই তো, আর এটা ভেজে বড় একটা ছড়ানো পাত্রে রেখে দিতে হবে খুব সুন্দরভাবে, তাহলে এটা মুসমুসে থাকবে কিছুক্ষণ সময়। তারপর আপনারা এয়ারটাইট বক্সে এটা রেখে দেবেন।
এখন আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বাসা যে কোনো মেহমান আসলে এটা যদি আপনি তৈরি করে রাখেন, ভেজে দেন, তারা তো খুবই খুশি হয়ে যাবে। এখন সবাই দেখা যায় নুডলস, পাস্তা এইসবই দেয়। এইসবের মাঝে কিন্তু এরকম একটা খাবার পেলে নতুন, সবাই কিন্তু অনেক খুশি হয়ে খাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। কতটা মুসমুস হয়ে দেখতেই পাচ্ছেন। আর আমি কিছু চিনি দিয়ে এটাকে পরিবেশন করে নিয়েছি। একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দেখতেই পারছেন আমি এয়ারটাইট বক্সে কিছুটা রেখে দিয়েছি। আল্লাহ হাফেজ।